আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাতিহা ব্লগ। কে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকে ব্লগটা শুরু করে দিলাম। তো সকাল সকাল উঠে রান্না শুরু করে দিছি। দেখতে পাচ্ছেন এখানে আমি রান্না করতেছি। তো মেয়ের বাবার জন্য দোকানে ভাত রান্না, এখানে হচ্ছে জালি কুমড়ো ভাজি করতেছি। মানে এটাকে জালি কুমড়ো বলা হয়। এটাকে আমি সুন্দর করে কাঁচামরিচ পেস্ট দিয়ে ভাজি করতেছি। আর এখানে হচ্ছে আলু দিয়ে ডিম রান্না করব। দুটা ডিম ভেজে নিছি, তো দুটা ডিম দিয়ে মানে আলু দিয়ে আমি রান্না করব একটু ঝোল ঝোল। তো দোকানে দুই পদে দিব। তো আজকে দেরি হয়ে গেছে, তো তাড়াতাড়ি করতেছিলাম, রান্না করতেছিলাম। দোকানে ভাত দিয়ে দিব, চলে যাবে। সো আমরা ছাদে, এই ছাদে গাছ লাগাইছে এগুলা এগুলা এখন এগুলা এখন ছাদ ধুইতেছিলাম সাবান দিয়া পানি দিয়া। ছাদে ধুমু, এই যে ছাদ ধুবো। ছাদ ধোয়া পোস্ত ঝাড়ু দিতেছিলাম ছাদটারে। তারপরে গাছে ঝাঁকা দিব। তো পাইপ আনছি ছাদ ধোয়ার জন্য। চোখ ছাদে কাপড় চাপড় দিছি, কতগুলো শুকায় গেছে রোদ। আর এই তো পাপোশগুলো দিয়ে দিছি। ছাদ ঝাড়ু দিলাম আজকা, আমি আর আমার ভাবি দুইজনে ছাদ পরিষ্কার করলাম। এই যে কাপড় চোপড় অনেকগুলো দিছি, সব আজকে ছাদে এসে ধুইছি, ছাদে এই রোদ দিছি। এই যে ছাদ ধুইলাম, ছাদ পুরা ফকফকা বানিয়ে ফেলাইছে আমি আমার ভাবি দুইজনে। দেখতে কত সুন্দর লাগে, দেখছেন? ছাদ পরিষ্কার থাকলে দেখতে কত সুন্দর। এই যে পাইপ নিয়ে আসছি, যে বালতি, কত সুন্দর। এই তো ছাদে গাছ এসে বসছি ছাদে। আজকে যা যা লাগাইছি, ছাদে অনেক ময়লা ছিল, তো এই ছাদটা পরিষ্কার করলাম আমার ভাবি আর আমি দুজনে ধুইলাম। আর ছাদে সব কাপড় চোপড় ধুইছি আজকে, পাপোশ টাপড় যা গাছ লাগাইছি। যে রোদ ছাদে, আজকে ধুয়ে তারপর গাছগুলো যে ঝাঁকা কুমড় গাছ, এগুলো ঝাঁকা হবে, ঝাঁকা এগুলো সব ঝাঁকা দেওয়া হবে এগুলো। তারপরে যে উস্তা গাছ হইতেছে, শশা গাছ, এগুলো ছাদটা ক্লিন করে বাসায় নিচে এসে বসছি। দুপুর হয়ে গেছে, তো ওখান থেকে আস্তে আস্তে প্রায় 1:30টার মতো বেজে গেছে। ছাদের থেকে আসে আর তারপরে কাপড় চোপড় আনিয়ে সব রেখে দিচ্ছি। তো ওগুলা রোদে শুকাই দিয়েছি, ওগুলো শুকাইলে আসবো এসে আবার মেয়ের গোসল করাইছি। মেয়ের জন্য তো ডাল রান্না করে নিয়ে আজকে শিং মাছ দিয়ে আলু দিয়ে, শিং মাছ দিয়ে পেঁপে দিয়ে ঝোল রান্না করবো, মেয়ের খাওয়াবো। আর আমি হচ্ছে গরু মাংস রানবো। 1.5 কেজির মতো গরু মাংস নিয়েছি। এখানে মাইখা থেকে আমি আজকে মাটির চুলায় বসাই দিব। একটু চুলাতে রান্না খেতে ইচ্ছে করতেছিল, গরু মাংস চুলায় রান্না করবো। তো মেয়ের খাওয়াই দিয়ে তারপরে আমি আজকে আমার ঘরে কাজ আছে অনেক, অনেক কিছু কাজ আছে, ঘর আজকে ক্লিন করবো, বাথরুম ক্লিন আছে। এই গরু মাংসটা আমি আগে চুলায় বসাই দিব, তারপর বাকি কাজগুলো করবো। তারপর আবার ছাদে যাবো মেয়েরে রাইখা ঘরে, তারপর ছাদে খেয়ে আবার শুকনা কাপড় চোপড় নিয়ে আসতে হবে। এগুলো আমি মাটির চুলায় বসাই দিব। এই তো আমি মাটির চুলায় বসাই দিছি। তো নিয়ে আসছি, এসে অল্প একটু মানে একটু হইলে আমি আবার প্রেশার কুকারে দিয়ে দিব। তো হালকা পাতলা বসায় তারপর আমি এটা প্রেশার কুকারে দিয়ে দিব। তো এই তো আমি বসাই দিছি এখানে চুলায়, তো আস্তে আস্তে হোক। তো আমি আজকে গরু মাংস দিয়ে ভাত খাবো, ওই সে মন চাইতেছে চুলা রান্না করে। তো আমি চুলায় বসাই দিছি, গরু মাংসটা হইতে থাকবে, আমি বাকি কাজগুলো করে আসছি। আসার পর দেখি মাংস প্রায় হয়ে আসছে। তো কিছুটা আলু দিয়ে দিচ্ছি আমি গরু মাংসের সাথে, আলু দিয়ে আজকে ঝোল রান্না করবো। যদি যে সময় রান্না করছে আজকে ঝোল দিয়ে ঝোল করে খাবো। আর বাবা এসে রাত্রে খাবে আর আমি খাবো, মেয়ে তো খাবে না। কিন্তু আমার মাংসটা প্রায় হয়ে আসছে। তো আমার মাংস রান্না শেষ, পানিটা শুকিয়ে গেছে। তো আমার মাংস প্রায় রান্না শেষ। এই তো মাংস রান্না শেষ হয়ে গেছে। দেখেন চুলায় রান্না করছে, কত সুন্দর কালার আসছে, দেখে তো খেতে ইচ্ছে করছে। তো দেখেন কত সুন্দর কালার আসছে। চুলায় রেখে দিচ্ছি আগুনের তাপে। তো আমি এখন খাওয়া দাওয়া করবো, গরু মাংস, গরম গরম গরু মাংস দিয়ে ভাত খাবো। তো এখানে আমি ভাত নিয়ে নিচ্ছি। আমি এখন হচ্ছে ভাত খাবো। আর ভাত নিচ্ছি, ভাজি নিচ্ছি, লাউ ভাজি দিয়ে ভাত নিচ্ছি। আর
এই তো চুলায় রান্না করছি গরুর মাংস। এত বড় খাওয়া যায় না। কালারটা কত সুন্দর আসছে। নিচ্ছি রান্না গরু মাংস নিচ্ছি, তো এটা খাবো, খাবার আলু দিয়ে ঝোল খাবো, সরু দিয়ে খাবো, দিয়ে মন চেয়েছে। মাংস আমি তেমন খাই না, মাছ খাই, মাছ ছাড়া রাত থেকে বেলা খাওয়া মন চেয়েছে, আজকে খাবো। তো আর মাংসটা অনেক মজা ছিল, গরু মাংস হয়ে গেছে আছে ডিম রান্না। সকালে ডিমের তরকারি এখন আসছে, সেটাকে খাওয়া করবো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, হাতে ব্লগের সাথে। আল্লাহ হাফেজ।